তাহলে পিট মানে কি বলবো, যেখানে সেকেন্ডারি সেল ওয়াল ডিপোজিশন অ্যাবসেন্ট, তাই না? তাহলে বলো তো, এই যে সেল ওয়াল গুলো ডিপোজিশন, সেকেন্ডারি সেল ওয়াল ডিপোজিশন যেখানে অ্যাবসেন্ট হচ্ছে, এইটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা এটা হচ্ছে আমরা পেয়েছিলাম একদম মাঝের লেয়ার, কি এর নাম? মিডিল লেয়ার, মিডিল ল্যামেলা। মিডল ল্যামেলা। মিডিল ল্যামেলা। মিডল ল্যামেলার উপরে এই লেয়ারটার নাম কি বলো? প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি Primary সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল, ভেরি গুড। আর এর উপর দেখো এই যেটা তৈরি হলো, দেখো এইটাকে আমরা বলছি না সেকেন্ডারি সেল ওয়াল? সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে দেখো যে সমস্ত পিট গুলো, দেখো পিট গুলো এটা ফেস টু ফেস আছে না? ইফ পিট প্রেজেন্ট ফেস টু ফেস, যদি দুটো সেলের পিট ফেস টু ফেস থাকে তাহলে তারাই ফর্ম করে, দে ফর্মস দ্য প্লাজমোডেজমাটা, মনে থাকবে? আর যদি পিট গুলো এরকম মুখোমুখি না থাকে, ফেস টু ফেস না থাকে, তাহলে সেটা কি প্লাজমোডেজমাটা হিসেবে তুমি কনসিডার করতে পারো? না না স্যার। পারো না। আর এখানে এই যে স্ট্রাকচারটা, এখানে যে জায়গাটা প্রেজেন্ট আছে, এটা কি মিডল ল্যামেলা এবং তার সঙ্গে প্রাইমারি সেল ওয়াল। তাহলে মিডল ল্যামেলা আর প্রাইমারি সেল ওয়াল, এই যে স্ট্রাকচারটা, দিস ইজ নেমড অ্যাজ পিট মেমব্রেন। কি আমরা বলবো এটাকে? পিট মেমব্রেন। পিট মেমব্রেন। এবার দেখো পিট কি কি রকমের হতে পারে। আমরা মেজরলি দুটো টাইপের পিট দেখতে পাই। এটার নাম কি বলো, ঝটপট বলো, এটার নাম কি? মিডল মিডিল ল্যামেলা। ল্যামেলা। মিডিল ল্যামেলা। মিডল ল্যামেলার উপর এই জায়গাটার নাম কি? প্রাইমারি প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল। সেল ওয়াল। আর দেখো সেকেন্ডারি সেল ওয়াল ডিপোজিশনের পর সেটা এরকম একটা স্ট্রাকচার হতে পারে। তাহলে বলো তো এই পিটটা আইসোডাইমেট্রিক কিনা? এটা আইসোডাইমেট্রিক কিনা? এই আইসোডাইমেট্রিক যে পিটটা, এটাকে আমরা বলি সিম্পল পিট। সিম্পল পিট। সিম্পল পিট কোথায় পাওয়া যায়? অ্যাঞ্জিওস্পার্মে। অ্যাঞ্জিওস্পার্মে। আর আরেকটা পিট খেয়াল করো, এই পিটটা বলো তো, এটা কি তোমার মনে হচ্ছে যে আইসোডাইমেট্রিক? না স্যার। তাহলে দ্যাট ইজ নট আইসো ডায়ামেট্রিক। সব জায়গাতে ডায়ামিটারটা সমান নয়। এটাকে আমরা বলি বর্ডার্ড পিট। বর্ডার্ড পিট। আর বর্ডার্ড পিটটা কোথায় পাওয়া যাবে? জিমনাস্টাম। জিমনোস্পার্মস। বলো, আমি কি বেসিক আইডিয়া বোঝাতে পারলাম? সেল ওয়ালের স্ট্রাকচার, আল্ট্রা স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি, কোন কোন জায়গাতে সেল ওয়াল আমরা পাবো, সেই সেল ওয়ালের কম্পোজিশনস গুলো কি, পিট কি জিনিস, সিম্পল পিট কাকে বলবো, বর্ডার পিট কাকে বলবো, পিট মেমব্রেন কি জিনিস, এই একটা বেসিক জায়গা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। ক্লিয়ার এভরিবডি? তাহলে হ্যাঁ স্যার। ওকে। সেল ওয়াল মেজরলি কি ফাংশন রান করে বলো? সেল ওয়াল মেজরলি একটা সেলকে প্রোটেকশন দেয়, প্রোটেকশন। দুই প্রোভাইড স্পেশাল শেপ অফ আ সেল, তাই না? যাদের ক্ষেত্রে আছে তাদের একটা শেপ, মানে কি সেল ওয়ালের যে শেপ সেটাই সেই সেলের শেপ। কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি তুমি কোন কোন জায়গাতে লক্ষ্য করতে পারো। তাহলে একবার একটু এনসিআরটি টাকে আমরা এট আ গ্লান্স দেখে নিই কি বলতে চাইছে, কারণ আলটিমেটলি আমাদের টার্গেট এনসিআরটি পড়তে হবে। নইলে তুমি যতই যা পড়ো, এই পড়ো সেই পড়ো, কোনো কাজে লাগবে না। ওকে, এনসিআরটি পড়তে হবে তোমাকে। সো চলো সেল ওয়াল। অ্যাজ ইউ মে রিকল, আমি একটু জুম করে নিই এটা। ওকে, as you may recall, a non-living rigid structure called as a cell wall forms an outer covering for the plasma membrane of fungi and plant. তাহলে ফাঙ্গি, প্লান্ট, তার সঙ্গে সঙ্গে বলো তো আরো আমরা সব জায়গাতে কে কে আছে সেটা জেনে গেছি কিনা? স্পেশালি স্যার। যখন ফাঙ্গি বলে দিয়েছে এখানে এনসিআরটি, তাহলে আমাদেরকে একটু এর সঙ্গে সঙ্গে একটু জেনে রাখা উচিত যে ফাঙ্গির সেল ওয়ালের কম্পোজিশন কি? কাইটিন। 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 সেল ওয়ালের কম্পোজিশন কি? সেলুলোজ। সেলুলোজ। এই জায়গাগুলো। নেক্সট, cell wall not only gives shape to the cell,
and the protection of the cell from the mechanical damage and infection. It also helps in cell to cell interaction and provide barrier to undesirable macromolecules. তাহলে অনেক বড়, আমি এটাকে পারমিয়েবল বললাম, তবে মনে রাখবে পারমিয়েবল মানে এটা তো আর যে কোনো মলিকিউলের জন্য পারমিয়েবল নয়, একটা স্পেসিফিক একটা সার্টেন ডায়ামিটার পর্যন্ত সে পারমিয়েবল। তার থেকে বড় মলিকিউল হলে তাকে কি করে সে যেতে দেবে, তাই না? তাহলে এটা শুধু যে সেলকে প্রোটেকশন দিচ্ছে, সেলের একটা স্পেসিফিক শেপ প্রোভাইড করছে, ঠিক আছে, মেকানিক্যাল ড্যামেজ থেকে তাকে বাঁচাচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো কি করতে পারে, সেল টু সেল ইন্টারঅ্যাকশন করতে পারে এবং কিছু ম্যাক্রো মলিকিউলের ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, তাকে সেলের মধ্যে এন্ট্রি করতে সে দেবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে বললো হ্যাঁ ফাংশন স্যার। অফ সেল ওয়াল ইজ, 1 নম্বর অপশন প্রোটেকশন, 2 নম্বর অপশন প্রোভাইড শেপ, 3 নম্বর অপশন সেল টু সেল ইন্টারঅ্যাকশন, 4 নম্বর অপশন ব্যারিয়ার টু আনডিজায়ারেবল মলিকিউল ম্যাক্রোমলিকিউল, 5 নম্বর সবগুলোই ঠিক। All of the সব above. all সবগুলোই ঠিক। Algae have cell wall made up of cellulose, galactan, mannan and mineral like calcium carbonate. তাহলে অ্যালগির সেল ওয়ালের কম্পোজিশন বহুবার এক্সামে আসছে, আরো বহুবার এক্সামে আসবে। While in other plant it is composed of cellulose, hemicellulose, pectin, proteins, এই জায়গাগুলো। তার মানে এটা কাদের কথা বলছে? হায়ার প্ল্যান্ট। The cell wall of a young plant cell, the primary cell wall is capable of growth. Clear everybody? তাহলে প্রাইমারি সেল ওয়ালটা ইয়াং প্লান্ট সেলে গ্রোথ করতে পারে না, পারে না? Which gradually পারে। diminishes পারে স্যার। as the cell matures and secondary cell wall is formed on inner towards the membrane side of the cell. বহুবার কোশ্চেন আছে, যারা কোশ্চেনের বই ঘাটতে পছন্দ করে দেখবে। তাহলে যখন প্রাইমারি সেল ওয়ালটা ডিমিনিশ হচ্ছে ম্যাচিউর সেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হচ্ছে, সেই সেকেন্ডারি সেল ওয়ালটা কোন দিকে তৈরি হচ্ছে? টুয়ার্ডস দ্য মেমব্রেন সাইড অফ দ্য cell. Okay. The middle lamella is a layer mainly calcium pectate which holds or glue the different neighboring cells together. তাহলে middle lamella major composition কি? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেটের মধ্যে মেইন কে? Calcium pectate. Calcium pectate. The cell wall and middle lamella may be traversed by plasmodesmata which connect the cytoplasm of the neighboring cell. তাহলে বলো তো, এই যে সেল ওয়াল এবং মিডল ল্যামেলা, সেল ওয়াল আর তার মধ্যে আমরা মিডল ল্যামেলাটাকে মেজরলি নিচ্ছি, তাহলে তাদেরকে ট্রাভার্স করছি বাই প্লাজমোডেজমাটা। কেন বলতো? কারণ এটা মেইনলি পিট মেমব্রেনকে বলতে চেয়েছে, যে আমরা যখন একটা ওই পিটকে পাচ্ছি যেখানে সেল ওয়াল আছে আর সেল ওয়ালের শুধু মিডল ল্যামেলাটা আছে আর তার উপরে প্রাইমারি সেল ওয়ালটা আছে, ওই জায়গা দিয়েই তো মুভমেন্টটা হতে পারে, তাই না, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের। এখানে যদি পিট থাকে এখানে পিট থাকবে, তবেই তো এই জায়গাটা একটা প্লাজমোডেজমাটা ফর্মেশন করবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো এনসিইআরটি যেটুকু বলছে সেটুকু প্রপারলি বুঝতে পারলাম, তার সঙ্গে সঙ্গে আমরা একটু এনসিইআরটির বাইরে গিয়েও যে বেসিক জায়গাগুলো থেকে বারবার এক্সামে কোশ্চেন জানতে চাই সেই জায়গাগুলো আমরা শিখে ফেললাম। তাহলে সেল ওয়াল ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। সেল ওয়াল যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমরা পড়ে ফেলেছি সেল মেমব্রেন, আমরা পড়ে ফেলেছি সেল ওয়াল। এবার যদি আমরা সেল মেমব্রেন সেল ওয়াল পড়ে ফেলি, তার মানে বলো তো কভারিং পার্টটা পড়ে ফেলতে পারলাম কিনা? এবার প্রোটোপ্লাজমে ঢুকবো তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এবার যদি প্রোটোপ্লাজমে ঢোকো, তাহলে আমি যদি বলি প্রোটোপ্লাজম ইকুয়াল টু কি? এন প্লাস সি, নিউক্লিয়াস প্লাস নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এখান থেকে আমরা প্রথম নিউক্লিয়াসটাকে নিয়ে নিই, তাই না? এখান থেকে আমরা প্রথম নিউক্লিয়াসটাকে নিয়ে নিই। তাহলে প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস ডিসকভারির ক্রেডিট কাকে দেবে? রবার্ট রবার্ট ব্রাউন। পাউন্ড। ব্রাউন। কোন জায়গা থেকে? ফ্রম অর্কিড রুট সেল। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে এসছে, যে নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন ফ্রম অর্কিড রুট সেল। নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন ফ্রম অর্কিড রুট সেল। বোঝা গেছে? কে ডিসকভার করলেন, কোত্থেকে ডিসকভার করলেন, বলো আরেকবার। রবার্ট ব্রাউন অর্কিড রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন from orchid root cell. রবার্ট ব্রাউন ফ্রম অর্কিড রুট সেল। বুঝতে পেরেছো? তাহলে নিউক্লিয়াসটা কে ডিসকভার করলেন? রবার্ট ব্রাউন। রবার্ট Robert ব্রাউন Brown. ফ্রম অর্কিড রুট সেল। ভেরি গুড, নেক্সট। এবার দেখো, আমরা কোন কোন সেল এরকম পেতে পারি কি যেখানে কোনো নিউক্লিয়াসই নেই? হ্যাঁ স্যার। যদি এরকম কন্ডিশন পাই তখন তাকে আমরা বলি ই নিউক্লিয়েটেড সেল, তাই না? ই নিউক্লিয়েটেড
সেল। আর এই ইনিউক্লিয়েটেড সেলের এক্সাম্পল কি বলো? RBC, human RBC. হিউম্যান আরবিসি যদি ইম্যাচিওর থাকে তখন তার মধ্যে নেই নিউক্লিয়াস? নিশ্চয়ই আছে। ম্যাচিওর আরবিসির মধ্যে নেই। তাহলে ম্যামালের ম্যাচিওর আরবিসি। তাহলে আমরা একটা ইনিউক্লিয়েটেড সেলের এক্সাম্পল কি পেলাম? ম্যামালের ম্যাচিওর আরবিসি। ভেরি গুড। তারপর বলো তো সিপ টিউবের মধ্যে আছে? সিপ টিউবের মধ্যে নিউক্লিয়াস আছে? No, sir. না তাহলে সিপ টিউবের মধ্যে নিউক্লিয়াস যদি না থাকে তাহলে সিপ টিউবের মেটাবলিক অ্যাক্টিভিটিটা কে রান করে? কম্পানিয়ন সেল। কারণ দুজনের অরিজিন সেম জায়গা থেকে, আমরা ওই জন্য সিপ টিউব আর কম্পানিয়ন সেলকে বলি সিস্টার সেলস। চলো, তাহলে যদি কোনো নিউক্লিয়াস না থাকে তাকে আমরা বললাম ইনিউক্লিয়েটেড সেল। এক্সাম্পল নিলাম একটা ম্যামেলিয়ান ম্যাচিওর আরবিসি। ওকে, সিপ টিউব সেল লিখে রাখি আমি, সিপ টিউব সেল। তারপর বলো প্লেটলেট অনুচক্রিকা আছে নিউক্লিয়াস? No, sir. না নেক্সট, না স্যার। হতে পারে একটা নিউক্লিয়াস আছে, সিঙ্গেল নিউক্লিয়াস। ম্যাক্সিমাম সেলেই তাই আছে, তাই না? তাহলে এটাকে কি আমরা বলবো? ইউনি নিউক্লিয়েটেড। ইউনি নিউক্লিয়েটেড সেল। তাহলে ইউনি নিউক্লিয়েটেড সেল কোথায়? ম্যাক্সিমাম অ্যানিমাল প্লান্টে তুমি তাই পাবে। ম্যাক্সিমাম সেলস তো একটাই নিউক্লিয়াস দিয়ে তৈরি, তাই না? ম্যাক্সিমাম সেলস এর মধ্যে তুমি একটাই নিউক্লিয়াস পাবে। তারপর সিঙ্গেল নিউক্লিয়াসের পর এবার যদি আমরা দেখি কোন জায়গাতে বলো তো দুটো নিউক্লিয়াস থাকতে পারে কিনা? হ্যাঁ স্যার। Yes, তাকে sir. আমরা বলতে পারি বাই নিউক্লিয়েটেড সেল। বলো তাকে কি বলতে পারি? বাই নিউক্লিয়েটেড সেল। যেমন একটা এক্সাম্পল আমি বলবো, প্যারামোসিয়াম। প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের ক্ষেত্রে তুমি দেখবে এটাকে আবার স্লিপার অ্যানিমাল বলি আমরা অনেক সময়। এরকম ধরো একটা অ্যানিমাল আছে, এখানে দেখবে দুটো নিউক্লিয়াস আছে, একটা লার্জ নিউক্লিয়াস তাকে আমরা বলি ম্যাক্রোনিউক্লিয়াস। দ্যাট ইজ নট ট্রু নিউক্লিয়াস, নট ট্রু নিউক্লিয়াস। আর যেটা ছোট নিউক্লিয়াস, মাইক্রোনিউক্লিয়াস, এইটাকে আমরা বলছি ট্রু নিউক্লিয়াস। তাহলে বলো কোন জায়গাতে আমরা দুটো নিউক্লিয়াস পেতে পারি, বা বাই নিউক্লিয়েট কন্ডিশন কোন জায়গাতে পাওয়া যেতে পারে? ম্যামাসিয়াম। প্যারামোসিয়াম Paramecium. ইয়েস, প্যারামেসিয়াম। আবার বলো তো আমরা এরকম পেতে পারি কিনা যেখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে, তাহলে তখন তাকে আমরা মাল্টি নিউক্লিয়ার স্ট্রাকচার বলবো। যদি দেখি মেনি নিউক্লিয়াস আছে তাহলে তখন তাকে আমরা বলবো মাল্টি নিউক্লিয়ার স্ট্রাকচার। আর এই মাল্টি নিউক্লিয়ার স্ট্রাকচার যেটা, এটা কোথায় পাওয়া যাবে? ইন কেস অফ ওপ্যালিনা, আমাদের ক্ষেত্রে স্কেলিটাল মাসল, এই জায়গাগুলোতে জেনারেলি পাওয়া যাবে, তাই না? তোমরা এখান থেকেই এই সমস্ত স্পেশাল টার্মগুলোকে অবটেইন করতে পেরেছিলে, যে সিনোসাইটিক বা সিনসিশিয়াম। সিনসিশিয়াম, তাহলে এগুলো সব কি বোঝায়? সিনোসাইটিক, সিনসিশিয়াম বলতে আমরা কেমন স্ট্রাকচারকে বোঝাই? Multinuclear. মাল্টি নিউক্লিয়ার স্ট্রাকচার মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচারকে বোঝায়। তাহলে বুঝতে পেরেছো যে ইনিউক্লিয়েটেড, ইউনিনিউক্লিয়েটেড, বাইনিউক্লিয়েটেড আর মাল্টি নিউক্লিয়েটেড প্রত্যেকটা স্ট্রাকচার কি, কোন কোন জায়গাতে পাওয়া যাবে, একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হলো সবার? এটা আমরা ক্লাসিফিকেশন করলাম কি? অন দা বেসিস অফ নাম্বার অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আবার তুমি ডাইভার্সিটি পাবে অন দা বেসিস অফ পজিশন অফ নিউক্লিয়াস। পজিশন অফ নিউক্লিয়াস কিরকম দেখো, আমি শুধু কানেক্ট করিয়ে দিই, তোমরা পড়েছো বায়োলজিতে কোনো না কোনো জায়গাতে। এক, হতে পারে নিউক্লিয়াসটা সেন্ট্রালি লোকেটেড। ম্যাক্সিমাম সেলে তো তাই থাকে, তাই না? ধরো আমরা যদি অ্যানিমাল সেলের ক্ষেত্রে নিই, নিউক্লিয়াসটা কোথায় থাকে? সেন্টারেই তো থাকে অ্যানিমাল সেল। দুই, ইসেন্ট্রিক, মানে বলতো সেন্টার থেকে সাইডের দিকে সরে গেছে কিনা? কিসের জন্য হতে পারে? বড় যদি একটা ভ্যাকিউল থাকে তাহলে বলতো প্রাইমর্ডিয়াল ইউটিকাল স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, তো একটা সাইডের দিকে সরে যাবে। তাহলে এটা কোন জায়গাতে পাওয়া যাবে? Plant cell. প্লান্ট সেলে। ভেরি গুড। তিন,
পেরিফেরাল একদম সাইডের দিকে সরে গেছে, পেরিফেরাল। পেরিফেরাল, বলো পেরিফেরাল মানে কেমন? এই সেলটা মনে করতে পারছো? দেখো তো সাইডের দিকে সরিয়ে দিয়েছে, ভেতরে সব ফ্যাট স্ট্রাকচার ছিল, ফ্যাট মলিকিউল ছিল। তাহলে এই যে অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইট সেল, এই অ্যাডিপোসাইট সেলে বলো তো নিউক্লিয়াসটা পেরিফেরাল কিনা? কথা বলবে প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, স্যার। sir. ভেরি গুড। তারপর বলো তো কলামনার এপিথেলিয়াল সেল মনে পড়ছে? এই হচ্ছে কলামনার এপিথেলিয়াল সেল, তার নিউক্লিয়াসটা একদম বেসে আছে। তাহলে আমরা বলতে পারি বেসাল কোন জায়গাতে? কলামনার এপিথেলিয়াল। কলামনার এপিথেলিয়াল সেল, ঠিক আছে, এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল সেল। বলো আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. হ্যাঁ স্যার। এটা কি বলে? তাহলে সেন্ট্রালি লোকেটেড অ্যানিমাল সেল, ইসেন্ট্রিক সেন্টার থেকে একটু বাইরের দিকে প্লান্ট সেল, পেরিফেরালি লোকেটেড দেখো এই অ্যাডিপোসাইট সেল। ওকে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে তুমি দেখবে এই আছে সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস। প্লান্ট সেলের ক্ষেত্রে দেখো মাঝখানে আছে ইয়া বড় একটা ভ্যাকিউল, আর এই পুরো জায়গাটা ভ্যাকিউল নিয়ে নিউক্লিয়াসটা সাইডে চলে গেছে, ঠিক আছে। অ্যাডিপোসের ক্ষেত্রে তো একেবারে পুরোটাই নিয়ে নিয়েছে অ্যাডিপোসাইট, একদম সাইডে নিয়ে চলে গেছে, তাহলে পেরিফেরালকে আমরা বললাম অ্যাডিপোস। আর বেসাল কোন জায়গাতে আছে? কলামনার এপিথেলিয়াল সেলে ইউ ক্যান হ্যাভ বেসাল। বুঝলে? নেক্সট, হ্যাঁ স্যার। শেপের উপর হ্যাঁ, বেস স্যার। করেও তুমি ভ্যারাইটিস পেতে পারো। কিরকম দেখো, ম্যাক্সিমাম সেলের ক্ষেত্রে কেমন? এটা সার্কিউলার তো নিউক্লিয়াসটা, ম্যাক্সিমাম সেলের ক্ষেত্রে কেমন? সার্কিউলার। সার্কুলার। সার্কিউলার। আবার তুমি ওভাল পেতে পারো ইন কেস অফ স্মুথ মাসল সেল। তাহলে আমাদের স্মুথ মাসল সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কেমন দেখতে? ওভাল। যদি Oval. ব্লাড একটু একটু ব্লাড সম্পর্কে ধারণা থাকে, তাহলে এরকম একটা বাইলোবড স্ট্রাকচার কোন জায়গাতে পাওয়া যাবে? অ্যাসিডোফিল, Arbis. ইওসিনোফিল বা অ্যাসিডোফিল, তাই না? বাইলোবড। আচ্ছা দেখি কে বলতে পারে ট্রাইলোবড স্ট্রাকচার কোথায় পাওয়া যাবে? বেসোফিল। বেসোফিল, ভেরি গুড। তাহলে ট্রাইলোবড এরকম স্ট্রাকচার পাওয়া যাবে বেসোফিলে। ওকে, ট্রাইলোবড হচ্ছে বেসোফিল। মাল্টিলোবড এরকম অনেকগুলো লোব পাবে, বলো কোথায়? Neutrophil. Neutrophil. বাহ, নিউট্রোফিলে তুমি পাবে মাল্টিলোবড স্ট্রাকচার। ওকে, নিউট্রোফিলে মাল্টিলোবড। আচ্ছা, আবার দেখো ভর্টিসেলাতে তুমি এরকম হর্স শু শেপ পাবে, হর্স শু শেপড ইন ভর্টিসেলা, হর্স শু শেপড ইন ভর্টিসেলা। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। সার্কিউলার ম্যাক্সিমাম সেলে আমরা পেতে পারি, ওভাল স্মুথ মাসল সেলে পেতে পারি, বাইলোব ড্যাসিডোফিল সেলে পেতে পারি, ট্রাইলোব বেসোফিল সেলে পেতে পারি, মাল্টিলোব নিউট্রোফিলে পেতে পারি, হর্স শু শেপ ভর্টিসেলাতে পেতে পারি। তাহলে মোটামুটি একটা নিউক্লিয়াস কোন জায়গাতে শেপ কেমন হবে, নিউক্লিয়াসের কোন সেলের ক্ষেত্রে পজিশন কেমন হবে, আর নিউক্লিয়াসটা অ্যাকর্ডিং টু দেয়ার শেপ, অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন, অ্যাকর্ডিং টু দেয়ার নাম্বার কোন কোন জায়গাতে কি কি ডাইভার্সিটি পেতে পারি, মোটামুটি এক্সামে যে জায়গাগুলোতে কোয়েশ্চেন ফ্রেম করার চেষ্টা করে। বলো আমি কি ক্লিয়ার করতে পারলাম এইটুকু জায়গা? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচার অফ নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস প্রোটোপ্লাজমিক অর্গানেল না সাইটোপ্লাজমিক অর্গানেল নাকি দুটোই? Protoplasm. প্রোটোপ্লাজমিক অর্গানেল। তাহলে নিউক্লিয়াস হচ্ছে এমন একটা প্রোটোপ্লাজমিক অর্গানেল বা এমন একটা অর্গানেল যার বাইরে তুমি একটা মেমব্রেন পাবে না, ডাবল মেমব্রেন কভার পাবে না, কোনো মেমব্রেন কভারই পাবে না, নেকেড ডাবল মেম্বার। ডাবল মেমব্রেন কভার, তাই না? Double তাহলে membrane. দেখো আমরা এই জায়গাতে নিউক্লিয়াসকে পাচ্ছি ডাবল মেমব্রেন কভার, তাই তো, ডাবল মেমব্রেন কভার। তাহলে ধরো নিউক্লিয়াসকে আমরা একটা ডাবল মেমব্রেন কভার একটা স্ট্রাকচার নিচ্ছি।
তাহলে এই যে লেয়ারটা, এটা বলো তো, এটাকে আমরা বললাম আউটার লেয়ার। এই যে লেয়ারটা বসে আছে, এই লেয়ারটাকে আমরা বললাম আউটার লেয়ার। দিস ইজ আউটার লেয়ার। তাহলে এটা আউটার লেয়ার হলে বলো তো একটা ইনার লেয়ার আছে কিনা এখানে? একটা ইনার লেয়ার বসে আছে। সো হিয়ার ইট ইজ ইনার লেয়ার। এই আউটার লেয়ার আর ইনার লেয়ার তার মাঝখানে একটা স্পেস আছে, এটাকে আমরা কি বলি বলো? Nuclear pore. পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস বা অলসো ইট ইজ নোন অ্যাজ পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। তাহলে পেরিনিউক্লিয়ার স্পেস কোন জায়গাটাকে বলবো বলো? আউটার আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন এদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন এদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমরা কি নামে ডাকবো? পেরি নিউক্লিয়ার Nuclear space. স্পেস। ঠিক আছে, System. এটা 10 to 50 ন্যানোমিটার হতে পারে। 10 to 50 ন্যানোমিটার এনসিইআরটি ডেটা, এক্সামে কোশ্চেন আসবে। ওকে, পেরিনিউক্লিয়ার স্পেস। তাহলে এটা হয়ে গেল ডাবল মেমব্রেন কভার্ড, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, তার মাঝখানে আছে পেরিনিউক্লিয়ার স্পেস। ওকে, তাহলে কভারিং ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের স্ট্রাকচার যদি নাও, এই আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এটা মোর অর লেস প্লাজমা মেমব্রেন লাইক স্ট্রাকচার। ওকে, দে আর প্লাজমা মেমব্রেন লাইক স্ট্রাকচার। চলো, যেটা আউটার মেমব্রেন, খেয়াল করো আউটার মেমব্রেনটাকে আমরা কন্টিনিউ করছি কার সাথে? দেখো, আউটার মেমব্রেনকে আমরা কন্টিনিউ করছি এই যে স্ট্রাকচারটাকে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। Year. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, তাহলে কোয়েশ্চেন জানতে চাইবে যে আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস ইজ কন্টিনিউয়াস উইথ কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তাহলে আউটার মেমব্রেন is continuous with endoplasmic reticulum। ক্লিয়ার? এবং তুমি দেখবে যে আমরা যখন লাইসোজোম বানাবো তখন দেখবে যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে কি তৈরি হচ্ছে? গলগি। আবার এই গলগি থেকে তৈরি হচ্ছে লাইসোজোম। মনে রাখবে এটা। তাহলে আমরা যখন লাইসোজোম বানাচ্ছি তখন দেখো ওয়েটা কেমন। লাইসোজোম প্রিপারেশনের সময় আমরা পেলাম নিউক্লিয়ার মেমব্রেন, তারপর ইআর, সেখান থেকে গলগি, সেখান থেকে লাইসোজোম। আবার তুমি দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা যখন তুমি সেল ডিভিশনের প্রফেজ যাচ্ছ, বলো একটু একটু যদি মনে থাকে ক্লাস 10 এর কনসেপ্ট কারো, যখন আমরা সেল ডিভিশনের প্রফেজে আসছি তখন বলো তো প্রফেজে নিউক্লিয়ার মেমব্রেন ভ্যানিশ তো? হ্যাঁ স্যার। নিউক্লিয়ার মেমব্রেন হয়ে গেল ভ্যানিশ। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে তো ভ্যানিশ হয়ে চলে গেল না কোথাও। ডিসঅ্যাপিয়ার হয়ে কি হলো? দেখো এখান থেকে এটা ইআর ভেসিকলস ফর্মে আছে বা কিছু ছোট ছোট মেমব্রেন ভেসিকলস ফর্মে আছে। এবার যখন আমরা তুমি এই টেলোফেজের দিকে আবার যখন আসবো তখন বলো তো টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করবে তো? হ্যাঁ। তাহলে কোত্থেকে রিঅ্যাপিয়ার করবে? তখন দেখো এই যে ইআর ভেসিকলস গুলো পড়ে আছে যেটা ছোট ছোট সাইডে, এইভাবে এই ফর্মে নেই, তারা ছোট ছোট এরকম ভেসিকল ফর্মে বসে আছে চারিদিকে। তাহলে ইআর ভেসিকল থেকে আবার নতুন করে জেনারেট করবে কে? নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা বলতে পারি যে ইন টেলোফেজ নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার ফ্রম কোন জায়গা থেকে? ইআর ভেসিকলস। বোঝা গেল? তাহলে জেনারেলি দেখো নিউক্লিয়ার মেমব্রেন থেকে ইআর তৈরি হচ্ছে, ইআর থেকে গলগি তৈরি হচ্ছে, লাইসোজোম তৈরি হচ্ছে। তবে যখন প্রফেজে আমরা দেখবো যে এই সেল মেমব্রেন গুলো, সরি নিউক্লিয়ার মেমব্রেন গুলোকে আমরা ডিসঅ্যাপিয়ার করে ফেলছি, রাপচার করে ফেলছি, আলটিমেটলি তারা ছোট ছোট ইআর ভেসিকলস ফর্মে আছে টেলোফেজে। তাহলে টেলোফেজে কে কাকে তৈরি করে? এন্ডোজ রেটিকুলাম Nuclear membrane. নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করে। বোঝা গেল? তাহলে টেলোফেজে যখন আসবো তখন দেখবো যে
ইয়ার ভেসিকল যেগুলো আছে সেগুলো তৈরি করছে কাকে? নিউক্লিয়ার মেমব্রেনকে। বলো, আমি কি এইটুকু জায়গা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। গ্রেট। এন্ডোজেনেটিক্যালাম সম্পর্কে আমরা ডিটেলে পড়বো যখন ইয়ার পড়বো বা এন্ডোমেমব্রেন সিস্টেম পড়বো ইত্যাদি ইত্যাদি। দেখো, এটা যদি নিউক্লিয়ার মেমব্রেন হয়, খেয়াল করো এই ইনার মেমব্রেনের ভেতরে টোটাল যে স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারের মধ্যে আমরা যে লিকুইড পাবো, যে ম্যাট্রিক্স পার্টটা পাবো, এই পার্টটাকে আমরা কি নাম দিই? Nucleoplasm. নিউক্লিওপ্লাজম। মনে থাকবে এই নিউক্লিওলাস। জায়গাটা নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার এভরিবডি? নিউক্লিওপ্লাজম, প্রথম কোশ্চেন যেটা এখান থেকে জানতে চাইবে, নিউক্লিওপ্লাজম ইজ স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার। স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার। তাহলে পিএইচ কি হবে? গ্রেটার দ্যান 7 হবে, তাই না? পিএইচ 7.2 থেকে 7.5। তাহলে বলো, নিউক্লিওপ্লাজমের পিএইচ নেচার কেমন? স্লাইটলি অ্যালকালাইন। অ্যালকালাইন। ভেরি গুড। এবার দেখো, নিউক্লিওপ্লাজমে তুমি কাকে কাকে রাখবে বলো তো? দেখো, নিউক্লিয়াসের মধ্যে তো এই ক্রোমাটিন ফাইবার আছে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে, তাই না? আর নিউক্লিয়ার রেটিকুলাম মানে ধরো তুমি যদি একটা জিনোম যাদের ডিএনএ এরকম একটা সেল নাও, তাহলে বলো তো সেই সেলের নিউক্লিয়ার রেটিকুলাম মানে সেটাই কি তৈরি করবে? নিউক্লিয়ার রেটিকুলাম মানে সেটাই কি তৈরি করবে? ডিএনএ তৈরি করবে না? DNA তৈরি করবে। তাহলে এটা যদি ডিএনএ হয়, বলো তো এখানে আমরা ডিএনএ থেকে ডিএনএ বানাবো, ডিএনএ থেকে আরএনএ বানাবো। তাহলে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, এই সমস্ত করার জন্য বলো তো তোমার প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড এবং এনজাইম দরকার তো। ডিএনএ নিউক্লিওটাইড, আরএনএ নিউক্লিওটাইড, এনজাইম দরকার। তাহলে বলো তো নিউক্লিওপ্লাজমের মধ্যে সব রেডি রাখতে হবে কিনা? হুম। তাহলে এটা কি কন্টেইন করে? কন্টেইন নিউক্লিওটাইড অফ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ এবং আরএনএ এর নিউক্লিওটাইড। আর কি থাকবে বলতো? ডিএনএ থেকে ডিএনএ মানে কি? রেপ্লিকেশন। তো এটা এখানে হচ্ছে ইউক্যারিওটিক সেলে। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এটা এখানে হচ্ছে। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, বলতো সেটাও এখানে হচ্ছে কিনা? হ্যাঁ। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ইউক্যারিওটিক সেলে এই দুটোই হয় কোথায়? নিউক্লিয়াসের ভেতর। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশনের জন্য যে এনজাইমস গুলো চাই, বলতো এই সমস্ত এনজাইম গুলো নিউক্লিওপ্লাজমের মধ্যে বসে আছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এনজাইম গুলো নিউক্লিওপ্লাজমে বসে আছে। বুঝতে পারছো সবাই? নেক্সট, এবার দেখো, আমি আবার একবার নিউক্লিয়াসটা ড্র করতে চাইবো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবে। এই হচ্ছে ইনার মেমব্রেন, এই হচ্ছে ধরো আউটার মেমব্রেন। তাহলে এটা আউটার মেমব্রেন কার সঙ্গে কন্টিনিউয়াস? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভেরি গুড। তার উপর রাইবোজোম বসতে পারে, না পারে, আসবো আমরা পরে সেগুলোতে। তাহলে বলো, এখানে যদি তোমার কাছে ডিএনএ থাকে, মন দিয়ে শুনবে, এই ডিএনএ থেকে আমি বানিয়ে নিলাম আরএনএ। এই আরএনএ থেকে যখন আমি প্রোটিন বানাবো, তখন তুমি জানো রাইবোজোম থাকবে কোথায়? ইউক্যারিওটিক সেল হলে রাইবোজোম বসে আছে কোথায় বলো? ইয়ারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে, অথবা নিউক্লিয়ার মেমব্রেনের উপরে, তাই না? অথবা হুম। প্লাজমা মেমব্রেনের গায়ে, অথবা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, অথবা প্লাস্টিডের মধ্যে, তাই না? আমরা রাইবোজোমকে বলেছিলাম রাইবোজোম ইকুয়াল টু সেল অর্গানেল উইদিন সেল অর্গানেল। কোষাঙ্গাণুর মধ্যে কোষাঙ্গাণু কাকে বলে? সেল অর্গানেল উইদিন সেল অর্গানেল। কার না? রাইবোজোম, তাই না? রাইবোজোম ইকুয়াল টু সেল অর্গানেল উইদিন সেল অর্গানেল। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, তাহলে বলো তো এখানে তাহলে এর মধ্যে কি তার ট্রান্সলেশন হওয়া পসিবল নিউক্লিয়াসের মধ্যে, না বেরোতে হবে? বেরোতে। তাহলে এই হয়ে গেল মহা সমস্যা। তাহলে বলো তো বেরোনোর জায়গা রাখতে হবে কিনা? নিউক্লিয়ার পোর। ইয়েস। তাহলে এই যে বেরোনোর জায়গা, এইগুলো হচ্ছে আমাদের বেরোনোর জায়গা। তাহলে কেন বেরোনোর জায়গা দরকার আমি কি বোঝাতে পারলাম?
প্রথমে হঠাৎ করে নিউক্লিয়ার পোর ড্র না করে যখন প্রয়োজন পড়লো তখন ড্র করলাম, ভালো হলো, তাই না? ভুলবেন আর যে কেন দরকার। তাহলে আমি কি বলতে পারি নিউক্লিয়ার পোর ফরমেশন কিভাবে হচ্ছে দেখো তো, সিম্পলি বাই ফিউশন অফ আউটার এন্ড ইনার মেমব্রেন। টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমি বলতে পারি একদম, দেখো এনসিইআরটি লাইন বলছি যে নিউক্লিয়ার পোর ইজ ফর্মড, নিউক্লিয়ার পোর ইজ ফর্মড বাই fusion of outer and inner membrane। তাহলে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন একসঙ্গে ফিউশন করে কি তৈরি করেছে? নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর তৈরি করেছে। ক্লিয়ার এভরিবডি? আর এই নিউক্লিয়ার পোরটা কিসে হেল্প করছে বলো? এই যে আরএনএটা তৈরি হলো, বলো তো আরএনএটাকে এবার এখান থেকে কাকে নিয়ে, কোথায় নিয়ে আসলো আরএনএ কে? রাইবোসোম। আপাতত কোথায় নিয়ে আসলো বলো? সাইটোপ্লাজম। 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 তাহলে বলো তো আমি কি নিউক্লিয়ার পোরের একটা ফাংশন বলতে পারি যে নিউক্লিয়ার পোর এমআরএনএ কে নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমে ট্রাভেল করে? ঝটপট বলো, ঝটপট বলো, ঝটপট বলো। হ্যাঁ স্যার। স্যার। বলতে পারি তো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা ফাংশন লিখে রাখলাম এখানে। তাহলে আমরা কার ফাংশন পড়ছি? নিউক্লিয়ার পোর টোটাল মেমব্রেনের, টোটাল মেমব্রেনের 10% অফ সারফেস এরিয়া নিয়ে রাখে, 10% of total surface area, 10% of total surface area। কতটা থাকতে পারে? আপ টু 4000 nuclear pores may be present। বলো, ইনফরমেশন ক্লিয়ার? টোটাল যে সারফেস এরিয়া হ্যাঁ, আছে স্যার। নিউক্লিয়ার পোর তার কত পার্সেন্ট সারফেস এরিয়া নিয়ে রাখবে? 10%। আর যদি আমি টোটাল নাম্বার অফ নিউক্লিয়ার পোর বলি তাহলে সেটা কত হতে পারে বলো? আপ টু 4000, তাই তো? 4000টা প্রায় তুমি তার সংখ্যা পেতে পারো। এর ইন্টারনাল স্ট্রাকচার, আল্ট্রা স্ট্রাকচার আছে, প্রয়োজন নেই, আমরা সেদিকে যাই না, ওই জন্য আননেসেসারি জিনিস বেশি পড়ানো এখন কমিয়ে দিয়েছি। তাহলে এই যে নিউক্লিয়ার পোরটা আছে তার একটা ফাংশন আমরা পেলাম যে ট্রাভেল অর ট্রান্সপোর্ট এমআরএনএ, ডিরেকশন বলো, ডিরেকশন বলো কোন দিক থেকে কোন দিকে? নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। থেকে সাইটোপ্লাজম, মনে থাকবে? নেক্সট আবার দেখো, আমরা যদি দেখি যে নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলো হেটারোক্রোমাটিন, তোমাদের কি আগের দিন আমি পড়িয়েছিলাম কার নাম হেটারোক্রোমাটিন? হ্যাঁ স্যার। হেটারোক্রোমাটিনটা বলো তো কি পার্ট? হেটারোক্রোমাটিন এই পার্টটা ক্রোম এ তোমাকে প্রোটিন দেবে না দেবে না? হেটারোক্রোমাটিন দেবে না। দেবে না। দেবে না, তাই না? তাহলে এই যে হেটারোক্রোমাটিন পার্টটা, তাকে হিউজ অ্যামাউন্টের হেটারোক্রোমাটিন, তাহলে এটা বলো তো ভীষণভাবে কয়েলড হবে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই যে একটা হেটারোক্রোমাটিন কন্টেন্ট, এই হেটারোক্রোমাটিন কন্টেন্টটাকেই আমরা বলছি নিউক্লিওলাস। ওকে, তাহলে বলো নিউক্লিওলাসটা কি? এটা কি কিছু ক্রোমাটিন ফাইবার ছাড়া অন্য কিছু? না। নিউক্লিওলাস ইজ হেটেরোক্রোমাটিন। বলো সববার ক্লিয়ার হয়েছে? নিউক্লিওলাস একটা হেটেরোক্রোমাটিন আর কিছু নয়। ওকে, তাহলে আমি এই নিউক্লিওলাসটাকে বাইরে বার করি। তাহলে দেখো এখন আমরা নিউক্লিয়ার পর ড্র করব, কারণ এখন আমরা শিখে গেছি, এটা না হলে প্রবলেম। তাহলে এই যে স্ট্রাকচারটা বলো এর নাম কি? ভেরি গুড। সো দিস ইজ স্ফেরিক্যাল hollow ball of কি ক্রোমাটিন? হেটেরোক্রোমাটিন। তাহলে যদি এটা হেটেরোক্রোমাটিনের বল হয় তাহলে বলো তো এ ডিরেক্টলি তোমাকে প্রোটিন দিতে পারে না? এর বাইরে কি কোনো কাভারিং দেখছি আমরা? না। নো কাভারিং প্রেজেন্ট। তাহলে যদি নো কাভারিং প্রেজেন্ট থাকে তাহলে বলো তো আমি এনসিইআরটির ভাষায় বলতে পারি যে content of nucleolus is continuous with the content of
নিউক্লিওপ্লাজম। বলো, একদম এনসিআরটি টার্ম তোমরা পড়তে গিয়ে পাবে। তাহলে যেহেতু আমরা দেখবো যে নিউক্লিওলাসের বাইরে দেয়ার ইজ নো স্পেসিফিক কাভারিং, আর কাভারিং যদি না থাকে তাহলে আমরা বলবো যে সেটা নিউক্লিওলাসের কন্টেন্ট যেটা সেটা নর্মাল নিউক্লিওপ্লাজমের কন্টেন্টের সঙ্গে কন্টিনিউয়াস। বলো আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কোয়েশ্চেন জানতে হ্যাঁ চাই, স্যার। নিউক্লিওলাসের ডিসকাভারি কে ডিসকাভার করলেন? ফন্টানা। ডিসকাভার্ড বাই ফন্টানা। আর নামটা দিয়েছিলেন বোম্যান। নেম গিভেন বাই বোম্যান। বলো স্ট্রাকচারাল পার্ট ক্লিয়ার? আমরা তাহলে ফাংশনাল পার্টে ঢুকবো। বলো বলো। হ্যাঁ স্যার। নিউক্লিয়াস কে ডিসকভার করলেন? ঝটপট বলো আনসার। নিউক্লিয়াস কে ডিসকভার করলেন? ফন্টানা। 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 নামটা দিলেন কে? বোম্যান। বোম্যান। এটা হলো না সলিড?